হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিতাস ডায়েরি। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সকাল সকাল মুড়ি ঘুগনি খেয়ে বসে পড়েছিলাম মায়ের অর্ডার মতো কাজকর্ম করতে। সবজি কাটতে কাটতে ঘটে গেল একটা অ্যাক্সিডেন্ট। সেটা হলো মা শিঙি মাছ ছাড়াতে গিয়েছিল, সেখানে শিঙি মাছ বিঁধে দিয়েছে। তো সেখান থেকে মায়ের প্রচণ্ড হাতের যন্ত্রণা শুরু হয়েছিল। সেই যন্ত্রণায় যা কান্না করেছে, ওখানে চিকু ঘুমিয়েছিল, ছুটে ছুটে এসছে। জানো তো, কুকুর যারা পোষে না, তাদেরকে সবাই না, কিছু মানুষ খুব ছোটোভাবে দেখে আর অনেক কিছু বলে থাকে, সেগুলোতে নাই গেলাম। তো আমাদের কিছুজন বলেছিল যে কী জন্য পুষিস, কোনো লাভ থাকে না, কোনো লাভ নেই, বেকার বেকার খাওয়াচ্ছিস। এক নম্বর, ভালোবাসার কোনো লাভ ক্ষতি হয় না। দ্বিতীয়ত, কেন পুষি এটা দেখো, যে কোনো বিপদে পড়লে সহসা হয়তো আমরা অন্য কেউ ছুটে আসবে না, বা কোনো মানুষকে সাথে একটু খারাপ সম্পর্ক হয়েছে ছুটে আসবে না, কিন্তু দেখো ও কিছু বোঝে না, ও কিন্তু মানুষ না, তারপরেও ও ছুটে ছুটে এসছে। আর রীতিমতো এতটাই ডিস্টার্ব ছিল যে কি বলবো, রীতিমতো আদর করছে, করছে, মা কিভাবে শান্ত হবে ওই দিকেই ও দেখছে। এটাই হচ্ছে লাভ। যাই হোক, সেটা যাদের বাড়িতে আছে তারা বুঝবে, আর যাদের নেই তারা কোনোদিনই বুঝবে না। তো যাই হোক, বাদ দাও। তারপর আমি চলে এসেছিলাম রান্না করতে, যেহেতু মায়ের প্রচণ্ড হাতে পেন হচ্ছিল, ওষুধ এনে খাওয়ানো হয়েছে, তো রান্নার দায়িত্বটা তো আমাকেই নিতে হবে, কিচ্ছু করার নেই। তাই সব রকম সবজি কুটেছিলাম, ওটা দিয়ে একটা ঘন্ট মতো হতো, তো সেটাই করতে লেগে গিয়েছিলাম। সারাদিন এত কাজ করলাম, আর কি বলবো। সত্যি কথা বলতে, মায়ের ইম্পর্টেন্স আমরা তখনই বুঝতে পারি যখন মা অসুস্থ হয়ে যায় বা বাড়িতে থাকে না। যাই হোক, আমিও মায়ের যেহেতু হাতে কাঁটা বিঁধে দিয়েছে শিঙি মাছ, আর মা যথেষ্ট যন্ত্রণায় কষ্ট পেয়েছে, ওষুধ এনে খাইয়েছি, মানে বাবা এনে দিয়েছে ওষুধ, তারপরেও মার যন্ত্রণা কমছিল না। তাই আজকে রান্না বান্না যা কাজ মার বাকি ছিল সব কমপ্লিট করলাম। সত্যি কথা বলতে, জানো তো, আমরা সারাদিন যখন ঘুম থেকে উঠি একটা প্ল্যান করে উঠি আর কি। আমি যেমন আজ ভেবেছিলাম সারাদিন অনেক পড়বো, সামনে এক্সাম বলেছিলাম, তো অনেক তো দূরের কথা পড়া, এইটুকুও পড়তে বসতে সময় পাইনি। যাই হোক, অন্যদিন এমনি এমনি ফাঁকি মারি, আর আজকে পড়বো ভাবলাম, আজকে সিচুয়েশন ফাঁকি মারার জন্য পুরো ব্যবস্থা করে দিল। কিছু করার নেই, সব কিছু তো আমাদের প্ল্যান অনুযায়ী হয় না। আর যে মা সারাদিন আমাদের জন্য এত পরিশ্রম করে, আমাদের অসুস্থতা সব কিছুতে করে, তো মায়ের একটু অসুস্থ হলে সে তো করতেই হবে, এটা আমাদের দায়িত্ব। তো যাই হোক, দেখা যাক, এখনও পুরো দিন রাত বাকি আছে। বাই।